বলতে না বলতে বাংলাদেশে ফেরার সময় হয়ে এলো। অনেক ঘোরাঘুরি, ডাক্তার দেখানো আর শপিং হলো। এবার বাংলাদেশে ফিরে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর তার সাথে আমার ফ্যামিলি মেম্বাররাও অনেক ভালো আছে। তো আমরা হচ্ছে রাত্রবেলা একদম মাঝরাত বলতে গেলে তখন প্রায় 2টো বেজে গেছে। বের হয়ে গিয়েছি চেন্নাইয়ের উদ্দেশ্যে ভেলোর থেকে। কারণ হচ্ছে আমাদের ফ্লাইট সকাল 8টার সময় চেন্নাই থেকে। তো আমাদেরকে মিনিমাম 2 ঘন্টা আগে ইমিগ্রেশনের জন্য যেতে হবে। তো যদিও ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আমাদের ইমিগ্রেশনটা ওখানে হবে না, আমরা এক্সাক্ট টাইমে না গেলেও পারতাম, কিন্তু তারপরও আমরা কোনো রিস্ক নেইনি, যেহেতু আমাদেরকে ভেলোর থেকে চেন্নাইতে যেতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার রাস্তা। তো ট্যাক্সিতে করে যেতেই 3-4 ঘন্টা সময় লাগবে, আর যদি আমরা অন টাইম পৌঁছাতে না পারি তাহলে ফ্লাইট মিস করে ফেলবো। তো এর জন্য আমরা ঘুম টুম সবকিছু ত্যাগ করে চলে গেলাম চেন্নাই এয়ারপোর্টে। আর এই তো চেন্নাই এয়ারপোর্টে আমরা এখানে পৌঁছে গেছি। আমাদের যেহেতু 8টার সময় ফ্লাইট, আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব এবং কলকাতাতে গিয়ে আমরা ওখানে একটা ট্রানজিট পাবো এবং তারপরে আমরা আমাদের বাংলাদেশের ফ্লাইট ওখান থেকেই ধরবো। আর এই হচ্ছে সকালবেলা আমাদের পরিস্থিতি। জার্নি করে সারা রাত্র আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। তখন প্রায় রাত্র 3:30 কি 4টা বাজে। আমরা এত ভোরে এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এই আমাদের জিনিসপত্র প্রচুর হয়ে গিয়েছিল এবং এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের একটা হ্যাসেল পোহাতে হয়েছে। কারণ হচ্ছে আমাদের একটা লাগেজের ওয়েটই ওভারওয়েট ছিল। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই লাগেজ থেকে মালপত্র বের করে আবার অন্যগুলোর সাথে মিলিয়ে রাখতে হয়েছে। আর যেহেতু আমাদের কাছে কোনো এক্সট্রা ব্যাগ ছিল না, সে কারণেও আমরা অনেকটা প্রবলেমের ভিতরে পড়েছি যে আমরা মিসম্যাচ করে কিভাবে রাখবো এই জিনিসগুলো। যাই হোক, এই তো ক্লান্ত হয়ে শেষে আমার মেয়ে এরকমের ঘুমিয়ে পড়েছে। তো আমার হাজবেন্ডের খুবই কষ্ট হয়েছে, কারণ সে পুরোটা সময় মানে 3 থেকে 4 ঘন্টা ওকে এভাবে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছিল। এরপরে এই তো আমাদের বোর্ডিং এর সময় হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আমাদের মেইন যে টার্মিনাল সেটার উদ্দেশ্যে। আর এইখানে সে একটু পোস্ট মারছে, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে খুব এনার্জি এখন শরীরে। আর আমরাও সবকিছু দিয়ে টিকিট কালেক্ট করে রওনা দিয়ে দিলাম বোর্ডিং এর জন্য। এরপরে ভিতরে আসলাম। ভিতরে এসে দেখলাম যে এইখানেও আবার কিছুটা ডিলে সময় লাগবে। তো আমরা এখানে বসে একটু ছবি তুলছিলাম আর মুনতাহার কিছু ভিডিও। যেহেতু ও ঘুম থেকে উঠে গিয়েছে তো একটু টায়ার্ডনেস কম ছিল, আর পুরোটা ট্যাক্সিতেও একটু ঘুমায় নেই, ঘুমিয়েছে এয়ারপোর্টে এসে। তো এখানে সে ঘুম থেকে উঠে একটু দুষ্টামি করছেন। আর আমরা খুবই টায়ার্ড ছিলাম, কারণ আমরা ট্যাক্সিতেও ওইভাবে ঘুমাতে পারিনি, আর এখানে এসেও ভালো করে ঘুমাতে পারিনি। আর পুরো এয়ারপোর্টটা একদম ফাঁকা। তো এরপরে আমরা একটা রেস্টের জায়গা পেলাম, যেখানে গিয়ে একটু আরামে প্রায় 1 ঘন্টার মতন ঘুমিয়ে নিয়েছিলাম। কিন্তু তখনও আমার মেয়ে ঘুমায়নি, ও ওখানে বসে বসে মোবাইল দেখছিল। আর আমি আর মা একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, মা অনেক অসুস্থ থাকার কারণে মার জন্য এই রেস্টটার খুব দরকার ছিল, কারণ হাই প্রেশারের একটা রুগী যদি সারা রাত্র না ঘুমায় তাহলে তার শরীরের কন্ডিশনটা বেশ খারাপই হয়ে যায়। আর এই যে কাঙ্ক্ষিত সময় চলে এলো, বলতে না বলতে সকাল 8টা বেজে গেছে। তো তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এর আগে কিন্তু বেশ গরমই ছিল, কারণ ভেলোরে বলতে গেলে এখন সামার টাইম চলছে। আর আমরা হচ্ছে চেন্নাইতে এসে পড়েছি। তো চেন্নাইতে ভোরের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই তো আমরা ভিতরে ঢুকছি এখন, আমাদের সবকিছু চেকিং টেকিং করে আমরা চলে যাব ফ্লাইটের উদ্দেশ্যে। আর আমার মেয়ে খুব হ্যাপি ছিল, যেহেতু এটা ওর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। ও খুব এনজয় করছিল এই বিষয়গুলো। আর আমরা একটু টেনশনে ছিলাম, কারণ হচ্ছে আমাদের একটা সিট
একটু দূরে পড়েছিল। আমাদের ৩ জনের সিট ছিল একসাথে, আর একটা সিট ছিল প্রায় ১ সিট আগে বা পরে। তো আমরা চিন্তা করছিলাম কে কোথায় থাকবে, কে কাকে দেখবে। আর আমার মেয়ে তো গান গাচ্ছে, নাচছে খুশিতে। তার আ ক্লান্তি একদমই নেই বললেই চলে। আর প্লেন দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল। আর এখানে বোর্ডিং এর সময় বেশি একটা ঝামেলা হয়নি। ঝামেলা হয়েছে এই ফ্লাইটে ওঠার সময়। এত সময় নিচ্ছিল কারণ সবার সাথে একজন না একজন পেশেন্ট ছিল, যে কারণে পেশেন্টদেরকে সিটে বসাতে সময় লাগছিল। আর আমি এই ফাঁকে একটু বাইরে প্লেন উঠছিল, এগুলোর একটু ছবি-টবি তুললাম, ভিডিও করলাম। এরপরে আমরা সিটে এসে বসে পড়লাম। সিটে এসে বসে পড়ে দেখি যে আমাদের অবস্থা একদম খারাপ। কারণ আমার হাসব্যান্ড দূরে বসেছে, ওই যে দেখা যাচ্ছে তার মাথা। এই তো এদিকে ফিরে তাকালো আমি ডাক দেওয়ার পরে। এরপরে হচ্ছে জানালার কাছে সিট নিয়ে দাদি আর নাতনির কিছুক্ষণ ঝগড়াঝাটি হলো। কারণ ২ জনই জানালার কাছে বসতে চায়। আর আমার মেয়ে এবার ফার্স্ট হয়ে গিয়েছে। এরপরে বলতে না বলতে ব্রেকফাস্ট দিল। ওদের হচ্ছে ২ টো ব্রেকফাস্ট ছিল। একটা হচ্ছে ননভেজ আর একটা ভেজ। আমি হচ্ছে ২ টো ভেজ নিয়েছিলাম আর ২ টো ননভেজ নিয়েছিলাম। আর এরকম একটা ইয়োগার্ট দিয়েছিল, ফ্রুট ইয়োগার্ট। আর তারপরে অমলেট দিয়েছিল। তারপরে হচ্ছে সুইট কর্ন দিয়েছিল। সাথে একটা বাটার ছিল আর ব্রেড ছিল। যাই হোক, আর ভেজ এটা তো ছিল ভেজ আইটেম। আর নন-ভেজে ছিল ইডলি, সাম্বার আর ওটাকে কি যেন একটা বলে, সামথিং সুজির টাইপের একটা কিছু একটা ছিল, যেটা মোটামুটি একটু আ স্পাইসি টাইপের। এই আমার মেয়ে ওটা খাচ্ছিল ননভেজ, কারণ ওর হচ্ছে অমলেট পছন্দ না। আর ও হচ্ছে এর জন্য এটা নিয়েছিল। তারপরও এটাও ও বেশি খেতে পারেনি। ২ কি ১ চামচ খেয়েছিল। আর ইডলিটা একদম গরম ছিল। আমি সাধারণত ভেলোরে গিয়ে যে ইডলি খেয়েছি, এগুলো আমার কাছে একদমই টেস্টি লাগে নাই। পুরাই বাকওয়াস ছিল। কিন্তু এই প্লেনের ইডলিটা বেশ ভালো ছিল। আর সাম্বারটাও বেশ মজা লেগেছে আমার কাছে। এরপরে আমরা ওখান থেকে নেমে গেলাম। প্লেনের একটা দীর্ঘ জার্নি শেষ করে প্রায় ২.৫ ঘন্টার মতন লেগেছিল আমাদের কলকাতা আসতে। তো এখানে এসে আমরা হচ্ছে এই মিনি বাসগুলো দিয়েছিল সার্ভিসের জন্য। আমাদের টার্মিনাল 2 তে যাওয়ার কথা ছিল, তো আমরা ওখানে যাব। কলকাতা এয়ারপোর্টটা বেশ সুন্দর ছিল, আমাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব কলকাতা এয়ারপোর্টের কিছু ভিডিও ক্লিপ। ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য। বাই বাই।